আজ পৃথিবীর প্রত্যেকটা বেঈমানের একই টেনশন যে মুসলমানদের কিলা শরীয়ত বিরোধী খামো জোড়ানি যায়, মুসলমান জাতিরে কিলা ইমান তাকে সরানি যায়, মুসলমান জাতিরে কিলা উলামাত তাকে আলোক করা যায়। পৃথিবীর প্রত্যেকটা বেঈমান এক মাইল তারা। আপনি মনে করেননি ইলেকশন আইয়া কংগ্রেসের বিজেপি বিরুদ্ধে স্লোগান দেন, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এটা কি গিয়ে হয়েছে, ইটাও যা মাইকো আইয়া আর বিয়ালে তো রেস্ট লইন হাবগুলি হোটেলে বইয়া হইবা তুই কিতা দি বাদ খারে, ইটাও ওলা এটা আমরা খানোর হুনা গফ করি আপনার লোকে। রাজনীতির মাঠল আমি না মনে করেন জানি, কিচ্ছু জানি, সব জানি। আপনি অনেক যদি চিল্লাইয়া যায় বিজেপির এখানে তাই কংগ্রেসের বিরুদ্ধে এখন তুলু তুলু করিয়া জান নানি, আর ফেভার পত্রিকা জলক পাত্রা হইবে গিয়ে উমেশতল দিয়ে আসারিয়া থইছে না ওখান হয় না। কিন্তু বিয়ালে ফোন করিয়া কইব ওই খানরে তুই আই দিছে বয়ান হুঁচতলি কিতা দি খারে বলে আমি তো ছাগলের মাংস, তুই কিতা দি বলে মুখের মাংস। ও রাজনীতি ওগুলো মাঝখানো আপনার আমারে রাজনীতির মাজর বলির ভাটা বানাই আমরা এলাকি আজ আমরা অবস্থা ফান আজ ও জমিন ক বছর হয়েছে, ভারত স্বাধীন 70-80 বছর হইয়া আছে, রাস্তা নাই আছে, অথচ এই জমিনের মানুষটা হইন নানি বলেন। আজকে অ্যাক্সিডেন্টের এক রুগী বারিশার দিন ওইটা কি লইয়া যাইতে কত সময় খাম এলাই ভাইয়ান বেচার হইও না, শিক্ষা লইয়া উঠো। এখন আর অশিক্ষিত সমাজ বানাইও না, শিক্ষিত সমাজ বানাও, সমাজরে উন্নত করো। খালি টেকা চিনিও না, লগে নিজের ফিউচার চিনিও, নিজের জীবন কিলা সুন্দর করা যায়, নিজের ই এলাকাত এক মুসলমানকে কিলা শিক্ষিত বানানি যায়। ই এলাকাত হিন্দু মানুষ থাকলেও থেও যদি দুর্বল থাকে, অশিক্ষিত থাকে, আমার বাইরেও কিলা শিক্ষিত বানাইতাম, ও টেনশন করো কোয়া, ও চিন্তা করেন, সমাজ বদলিব ইনশাআল্লাহ। তোর সমাজ বদলাইতে পারবা। আফসোস লাগে আমরা বরাক বলে কিলাও এখনো জায়গা আছে যেখানে নেট নাই, কারেন্ট নাই, রাস্তা তো দূরের কথা। হ্যাঁ, এটা আমরার দুর্বলতা, তারার না। তারা আমরা মাঝখানো বলির ভাটা বানাইছে, আপনি তারা বুট দিয়া বানাইলা, হে আপনারা বেশিল ঠাউকা বেশি নিল, আপনি বুঝু হইতেন লাগে আল্লাহ কেউ আসতে আমার উপরে কেউ বেজার হইবা না। আমি বুঝাইবার লাগে আপনারা মাতিছি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে দিনের সহি সমুদ দান করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও দুনিয়ার ইমানদার হল, মায়ার মহব্বতর বান্দা বান্দি হল। আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই, পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া, আমার নবীরে আখিরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া, 1,24,000 নবী আর রাসূলরে জমিনের মধ্যে বিশ্বাস করিয়া, আল্লাহর সহিফা ওখলার কিতাব ওখলার উপরে ঈমান আনিয়া, আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত মানুষের জমিনের মধ্যে চলাফেরা করেন, আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুর দিয়া ডাক দিয়া, আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিনও ডরাও, ও পর্যন্ত জমিনও তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। তোমাদের অন্তরখান আল্লাহওয়ালা বানাও, কুরআনওয়ালা বানাও, দিনওয়ালা অন্তরখান জমিনের মধ্যে তোমরা বানাও। তোমাদের অন্তর থাকি আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর থাকি সরাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয়ার, আবার উম্মতে যখন আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন দিনের কর্ম করব, আল্লাহ রাজি আর খুশি করি লাইব, এই উম্মতর জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিবা, ইজ্জতরে বাড়াইয়া দিবা, আর কিয়ামতের ময়দান এই উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত দিয়া তার জীবনখান রঙিন করব রে ভাই, আমি নবীর শরীয়তের উপরে তার জীবনখান জমিনের মধ্যে পরিচালিত করব, ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পিছনে পিছনে জান্নাত যাইব। হৌ সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও আমার গোলাম, এখন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনে ভয় করিয়া যাও, আমি আল্লাহরে পর্যন্ত জমিনে তোমরা ডরাইও, যেই পর্যন্ত ডরাইবার ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। হৌ সুবহানাল্লাহ। অতখান ডরাই যতখান আপনার হক আছে, যতটুকু হক ডরাইলে আপনি গুনাহ করতে নাই, মিছা মারতা নাই, হারাম খাইতা নাই, পরকিয়া করতা নাই, অবৈধ রিলেশনশিপ করতা নাই, হারাম ব্যবসা বাণিজ্য করতা নাই, মুঠ কথা আপনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপও যাইতে পারতা নাই, কতটুকু আল্লাহরে ডরানি উম্মতে মুহাম্মদর লাগি ফরজে আইন। হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ উম্মতে ডরায় না আল্লাহরে। ডরায় কোন সময় জানেননি? তুফান আইলে দেখছেননি, যে সময় জ্বর বৃষ্টি ধরে, যে গরর মুরব্বিয়ে বেটা বেটিয়ে জীবনে নামাজ পড়ে না, ও বেটায় ভালমারি ওঠে হয়ে কারোরে উঠতে আব্দুল সত্তার আব্দুর রহমান কালামুদ্দিন উৎকিত হয়েছে বলে আজান দে, ইগান বুধভাই বাগে ধরলে 18 গা আর পুলিশে চলে 36 গা, ইগান বুধভাই মুরব্বিয়ে জীবনে নামাজ পড়ে না, নমাজ পড়ে না, কিন্তু তুফান এদের সময় দৌড়িলায় হইব উঠোস না, উঠিয়ে আজান দে, বুঝে আল্লাহর নাম সারা তুফান হরতো না, হরবনি রে ভাই। আবার কিছু মুরব্বী কইবা হাইয়া আলাস সালাহ কইস না, তুফান চলি দিব, নাউযুবিল্লাহি মিন যালিক কথা কিছু মুরব্বী হলে কইন না নি, হ্যাঁ কইবা হাইয়া আলাস সালাহ কইস না বে, বলে কি তো হইছে আব্বা, বলে তুফান চলি দিব, হাইয়া আলাল ফালাহ কইস না, কইলে তুফান আমার গরো পড়ি দিব গিয়া। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম। বেজার হয়নি? এটা কিছু মুরব্বী হল আসল লাগে আল্লাহরে অতখান ডরাই। আল্লাহরে আপনি অতটুকু ডরাক কোয়া, অতটুকু বয় করক কোয়া, যতটুকু আপনার গুণাত্মা কি নফসানিয়তরে বাঁচানি যায়। আজ উম্মতে ডর নাই, ঠুঠেলি নাই, টোটালি উম্মতর ডর নাই। যদি এক উম্মতে মুহাম্মদীর অন্তর আল্লাহর মহব্বত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকতো, তে আমার যুবক ভাই খৌসাইন রাত 12টা 1টা ও যে ঠান্ডার কুয়াশা, অর্থাৎ কোনো ভাই রাত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইল নিয়নে বলেন, কিন্তু কোরআন আর হাদিসে নববী কেন কিয়াসরে কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টার ফুটবল ক্রিকেট খেলা তাকি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরীয়তর ভিতরে পড়ে চ্যালেঞ্জ দিয়া যে উলামা আখলরে যে হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া খন্টি মারিয়া নৌকা দৌড়, গান গাইয়া নৌকা দৌড়, আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তর বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন, আমি জাবির হুসাইন আইজ থেকে দিনের মাটক কর্ম করা বাদ দিলেন নাই। ইটা ব্যাপারে মাথা ব্যথা আমরা নাই, আমরা খালি বাজার লাগে নাকি উম্মতরে আপনি দিন শিখাইন, উম্মতে দিন শিকক, উম্মতে মুহাম্মদী আল্লাহ ছিল। আজ আফগানিস্তান জমিন 25 বছর মাইল করছেন আফগানিস্তানের মুসলমান ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তানকে স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা তো কদিন আজকে লিবিয়া, আজকে সিরিয়া জয়লাভ করছে, এর বাদে লিবিয়া আইব, ইরাক ইরান শুরু করিয়া সমস্ত পশ্চিমা দেশে স্বাধীন করি মুসলমানে আইয়া এর বাদে হুজওয়াতুল হিন্দর মোকাবিলা করব। হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইতে হইতেও মুসলমানে গোটা পৃথিবীর জমিন রাজত্ব করবা। এরপরে জমিনের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইব, ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা, যার নাম থাকবো ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা চিনি ইমাম মেহদি, কিন্তু ইমাম মেহদি তো দুনিয়াতে এখনো কিবা থাকতে পারেন, ইমাম মেহদির নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যাইন এখনো তাইনো গিয়া বাইতুল্লাহ শরীফর দ্বারা চকুর পানি ফেলাইবা, অথবা যে মসজিদের হামসায়াত থাকবা, মসজিদের হামসায়াত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইব, গো আল্লাহ জমিনের ফিতনা ফসাদ আর রক্ত দেখি আমার শরীরে সহ্য আর না, আমি তো জানতাম পারিয়াল না। উম্মতে মুহাম্মদী এত নির্যাতিত, উম্মতে মুহাম্মদীর মাসাজিদ মাদারিস এত নির্যাতিত। আল্লাহ জমিন ওলা একজন মানুষ জমিনের মধ্যে তুমি ফাটাও, ওলা একজন মানুষের জমিন আবির্ভাব গোঠাও, ওলা একজন মানুষের সন্তান জমিনও তুমি মিলাইয়া দিলাও, যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে, যারা হাত দিয়া মাসাজিদ মাদারিস গুণ রক্ষণাবেক্ষণ করে, যার হাত দিয়া ইসলাম ধর্মালম্বী জমিনের মধ্যে জয়লাভ করে, ওলা একজন মানুষ আপনি জমিনও দিলাও, যাই জমিনও শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। হৌ সুবহানাল্লাহ। অথচ হয়তো তাই হইতে পারেন,
ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম মেহদি তাইনও দোয়া করবা বলে আল্লাহ জমিন ওলা একজন মানুষ আপনি দেও, ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও যেটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হযরতে ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াসাল্লামর 571 বছর বাদে 70 খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিন শান্তি প্রতিষ্ঠা করছলা, ওলা একজন মানুষ আপনি আবির্ভাব কোটা খুয়া যাইনি ইয়া জমিন ওখান শান্তি বানাই, অথচ এই ঠাই নিজেও হইতে পারে। সুবহানাল্লাহ হইতে না লাগে প্রতিজন মানুষে দোয়া করেন যাইন তাকওয়া ইমাম মেহদি উনার নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চিনবো আমরা ইমাম মেহদি হিসাবে। কিন্তু আজকে আমরা যে পরিমাণ ইমান, দাজ্জাল যে সময় জমিনে আবির্ভাব ঘটবে বিশ্ব নবী বলেন এরার আওয়াজ কমে যাবে, ইমাম মেহদি আলাইহিস সালামের আগে দাজ্জালের ফিতনা যখন জমিনের মধ্যে আরম্ভ হইব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দাজ্জাল দে আল্লাহ এমন একটা ক্ষমতা জমিনের মধ্যে দিয়া দিবা, পৃথিবীর বর্তমান যে ছোট্ট ছোট্ট ইমানওয়ালা যেটা দেখবারে ভাই ইটা দাজ্জালর ইমান দাজ্জালর ক্ষমতা দেখে ইমানটা কি হরি যাইব, নাউযুবিল্লাহ। ওলা ক্ষমতা দিবা যেমন ও আমার ও হুজুরের মাথার চুল নাই, আস্তা মাথা টাকলু হয়ে গেছে গিয়া চুল জীবনে গদিছে না, ও দাজ্জালে আপনারা ডাক দিয়া নিয়া কইব তোর মাথার চুল নাই এখানে, বলে চুল তো আমার তো জীবনে নবায় ও আত ওলা আতাইয়া দিব চুল ফুটি দিব। এখন হোসেন আমরা বর্তমান যে জমানার যেটা ইমানালা আসইন ইটা ফির বানাইতে সময় দেব আর মাথইন না খেলে। হ্যাঁ আমি আমার চক্ষুর প্রমা আমার চকুর দেখা ঘটনা এখন 2012 গফরি আপনার লগে আমি ইমামতির লাইফ ও হাইলাহান্দির জমিনের এক ফির সাপ বেঠায় হরুতার নাকতা কি ফেরেস টানি আনিয়া মুখ দি খাই লিথ বেঠিনতে খারে ফির হইতা ও অতত খান শুন আমার দেখা বিদায় শুন ও অতত খান মুখ লইয়া দুমদাম খাইতো কিচ্ছু হইতো না দিবরা আংটা দোকা আংটা কই সোয়া যাইব নি ওটা আগ্নিটা কি তুলিয়া মুখ হারাই দিত তে তো বেঠিনতে খারে ফির 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 হইয়া শুরু লাইন ধরা চাউল দেওয়া টেকা দেওয়া ফির সাহেব দোয়া করো খোয়া। কিন্তু আমি ইমামতির থাকলে আমি মসজিদও থাকলে আমার ডাল লইতো না, ডরাইতো আমার বেঠিনতে ভাইলে তারিফও করতো, মনে মনে কইলাম তারিফ এমনে না হে বাসিত করি তারিফ করে এমনি তারিফ করেন না। ওই একদিন আমি ভাইয়া জিজ্ঞাসা করলাম ইগু তো উজাতর সন্ন্যাস ইগা মানুষের মুখত তাকিয়ে নিয়ে খাস খাইলা ফেরেস খাইলা ওগু ফির নি ভাই। তো ওলা কিছু ঘটনা দাজ্জালে দেখাইব কিয়ামতর আগে, যেমন আপনি বা সামনে দিয়ে যাইত্রা আপনি গরিব আপনার গরো চাল দিতে পাত্রা তেরফাল ভারিয়া ভানি পড়েন, আপনার গরো ইকড়র বের হবায় ফাড়া তাকে না কিছু গরিব হলর ও হে ডাক দিয়ে আনবো কিতে হইছে বলে তা বলে তুই যদি আমারে মানুষ আমি তোর ওলা দৌলত দিব ও হে মাটি তোলা হাত দিব অনবরত বাজা হারি উঠিব সোনা গয়না রুফা তামা সোনা রুফাত এর বাদে মণি মুক্তা হারি তুফানুল্লাহ খান উফে দিবার হইব বেঠাই যেমতে ভাইব লগে লগে দাজ্জালের প্রতি ইমান লইয়া আইব খো নাউযুবিল্লাহ। এলাকি ইটা এটা ইমানওয়ালা আমরা আছি কমজোর ইমানওয়ালা এটা আমরা রে দাজ্জালে লইতে সময় যাইতো না, কারণ আমরা তো এই জমানাত মুসলমান কি ও মুসলমানের একটাই স্বপ্ন টেকা লাগে। আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারা আপনি জিজ্ঞাসা করবা ভাই টেকা লাগে হইবা লাইফও যদি পাওয়ার করতে হয় টেকা দিয়া করো, এর লাগে হে টেকা দি পাওয়ার করে, অথচ এই কান বুঝে না টেকা কামাই তো ইমান লাগে। আমরার যে হালত আমরা যদি পাওয়ার ওই যে মানির উপরে টেকার উপরে আপনি দাজ্জালের ইটা কেরামতি দেখার লগে লগে তো আপনার হুশেই গিয়া তা ওই কেন শেষ নাই আপনারা হেসে দাইব আপনি যখন মানতা নাই পাওয়ারফুল ইমানওয়ালায় যখন দাজ্জাল যখন খোদা মানত নাই নবী মানত নাই নিজের ধর্মগুরু যখন মানত নাই রে ভাই দাজ্জালের তলোয়ার লইয়া 60 টুকরা করব মানুষে আবার জিন্দা জমিনের মধ্যে করব, আবার 60 টুকরা করব পিস পিস করব আবার জিন্দা করব। এইভাবে বর্তমান জমানাত আল্লাহ হেফাজত করুক। কমজোর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখব আল্লাহ আল্লাহ রাসূলের পথটা কি হরিয়া যাইতে দেরি করতো না, ঠিক কিনা লাগি প্রতিজন মানুষে ইমান তাদা করই। আর তো সময় নাই, ইমাম মেহদি আগমন করবা দাজ্জালের ফিতনা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা, গোটা ওয়ার্ল্ড মুসলমানের রাজত্ব করবা। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। শান্তি থাকবো এই হযরতে ঈসা আলাইহিস সালাম মসজিদ তাকিয়া লামিয়া আবার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইবা। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ।
এর লাগে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না, আল্লাহ তাআলা চৌথাই আসমানও জিতা রাখি দিছে। তাই দোয়া কইলা বুরায় মাওলায়ে করিম এমন একজন নবী আমার পরে আগমন ঘটাইবাই, এমন একজন নবী আপনি জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই, ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই থাই, ও দোয়া খানতা আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা, কয়েক বছর থাকবা, এরপরে জমিন থাকি বিদায় নিবা। সুবহানাল্লাহ। লাগে আমরা এখন দরকার ইমান তাজা করা, আমরা এখন আল্লাহর সিনার দরকার, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শরে জিন্দা করা দরকার। নবীর আদর্শ কিতা? মানুষের মারা নাই, হাঁটা নাই, গালা নাই। নবীর আদর্শ মানুষের মহব্বত করা, মায়া করা। শুধু মুসলমানদের নাই, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আপনি মায়া মহব্বত করতে, এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হইল ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায় তা আপনি মুসলমানের ইমানের দায়িত্ব তারে ও জায়গাত থাকি বাঁচাইয়া তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। হো না সুবহানাল্লাহ। আমরা ইটা তো দূরের কথা, আমার ভাই অনফিটা খাইলে আমি ওলা বই দিয়া নামার থিয়া হাসানানি ভাই। এর লাগে আমরা মাঝে তুর বেশি হয়ে গেছে, দূর নাই, এর লাগে আমরা মানুষে মাইরা ফানি আয় দেখছি ফ্লাড আয় নানি, এটা ফ্লাড হয়নি, ফ্লাড হয়ে আনলে দেখছি ফিফরা পিপিলিকা ছিলইন তো দেখবা একলা একলা তা হইন না, ডুল বান্ধন, ডুল বান্ধন না কিতার লাগি ভাই। নিজরে বাছাইত করি, নিজের গোত্ররে, নিজের গ্রুপরে, নিজের কবিলারে, নিজের জাতিরে বাছাইত করিয়া পিপিলিকা একলা যায় না, ডুল বান্ধে, জ্বর বান্ধে, একে আরে গুড়ে শট লাগাইয়া ধরই যে ফানিয়ে কোনোবা নিলে উফরে উফরে লইয়া গেল, বাতাসে কোনোবা নিলে বাবাইয়া লইয়া গেল, কিন্তু বাঁচিত উম্মত, তার দল বাঁচিত। এখান থেকে শিক্ষা ওখান লোয়া দরকার আমরা, যে পিপিলিকার ডুল তাকি যে গু একলা যায়, গু বাঁচে না মরি যায়। আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদি দিছে, আমাদের দরকার জুড়ুয়া তুড়ুয়া নাই, আলোগুয়া নাই। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল, আমি আল্লাহ আল্লাহর রসিলে যখন তোমরা ধরবায়, আল্লাহর ফাগারে যে সময় ধরবায়, আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা ধরবায়, মহব্বতর সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে ধরিও। সুবহানাল্লাহ। আপনার আমার বেসাইড না, হিবা কিতা দেখা, হিবা লাইট লাগে এমনও দেখবা, আমার বেসাইড লাগে আল্লাহ খোঁজাওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা তুর হইও না, এক তোমরা জোর ভাঙ্গিয়া জুড় ভাঙ্গিয়া কোনো সময় আলোক হইয়া যাইও না। কারণ জমিনে যখন ফাটল ধরবায়, জমিনে যখন তোমরা দলাদলি করবায়, জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায়, জমিনে তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবাই। নাউযুবিল্লাহ। জুড়াও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া ধরো। এর লাগে আমরা তোরা দরকার এখানে হইয়া খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত ইটা দেখার সময় নাই, এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা আমি আমি আল্লাহর রসিরে, আমি আল্লাহর ফাগারে, আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রসিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা আলোক হইও না, একজন তুর ভাঙ্গিয়া তুর হইও না। তুর যখন জমিন হইবায় তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না। ঠিক কিনা? ইরাকের বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছনি? 2006 ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল, ইরাকের সাদ্দাম হুসেন যতদিন ইরাকের জমিনে প্রেসিডেন্ট আসলা, সব ইরাকের জনগণ ঐক্যবদ্ধ আসলা, তখন সাদ্দামের একটা রুম ইলাইতে পারছে না আমেরিকায়। যখন গরনিয়া মাইক ঢুকাইয়া দিলাইছে, দলে দলে যখন গোষ্ঠীগত মাইক জঙ্গ দিলাইছে, তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে নি? মাতো না রে ভাই, এক দেশ তো ভাই করিয়া ছাড়িস।
গোটা দেশে তোবাই করিয়া ছাড়িছে। আর হৌ সময় যারে আমরা লাদেন নামে পরিচিত, সাদা পাগড়িওয়ালা চিকন একজন মানুষ, লম্বা দাড়িওয়ালা, উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনার বাফর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 খাদিম আর মদিনাতুল মুনাওয়ারা 8,000 খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয়। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। এটা কোনো বেঠার টেকা নাই, উনার বাফর পকেটর টেকা। তাও মক্কাতুল মুকাররমার খাদিম হলে মক্কাতুল মুকাররমারে পানি দিয়া দই না, মিনারেল ওয়াটার দিয়া দয় না, দামি দামি আথর দিয়া, দামি দামি গোলাপ জল দিয়া, দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবারে দোয়া হয়, আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয়, মদিনাতুল মুনাওয়ারে মুসা হয়। ও জাতর খাদিম হলর বেতন লাদেনের বাফর পকেটর টেকা দিতে বলত। যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকায়, ইরাকর জমিন ধ্বংস করলো, ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে, ডব্লিউ বুশে লাদেনকে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিলেইল। যে সময় লাদেনে প্রতিহত খারাপ লাগলো, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া, মুসলিম কান্ট্রির কোরআনে করিমর শরীয়তার বিধানকে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল ও বল লইয়া শুরু করলো জবাব দেওয়া, তখন গোটা বিশ্বর বেঈমান হলে, বিশ্বর অমুসলিম কান্ট্রি হলে লাদেন দে মোল্লা উমর দে তার এক চোখ নাই, মোল্লা উমরের মতো মানুষরে, লাদেনের মতো মানুষরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল। হৌ নাউযুবিল্লাহ। অথচ এরা আমরা নাখান আলিম না, আমরা তো তার ফাওয়ার দুলা হইতাম না, এরার ফাওয়ার দুলা আমরা হইতাম না, এরা ওলা মানুষ। দেখ আমি এখান থেকে বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়। ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না, জাতি বাঁচানি জানে ইসলামে। ইনশাআল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম। আজকে যারা বাউতাবাদী লেকচার দেয় আইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না, আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে? আমরা তো মানবতাওয়ালা ধর্মের মানুষ রে ভাই, আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা, নরম দিলওয়ালা। আমরা মানুষের মায়া করা জানি, আহ্বান করা জানি, আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের খোবালত চুমা দেওয়া যায়, ও জাতি আমরা। আমরা মানুষের বিস্কুট দেখাইয়া ডাকিয়া গরনিয়া হত্যা করা জাতি আমরা না, ঠিক কিনা ভাই? আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ খেয়ে হয়েছে যারা মুসলমান ধর্মর ব্যাপারে সার্চ করছে না, রিসার্চ করছে না, কুরআনে কারীমরে স্টাডি করছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে স্টাডি করছে না, মিশকাত শরীফে স্টাডি করছে না, আবু দাউদ শরীফে স্টাডি করছে না, এরাই মুসলমান ধর্মরে, এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দেয়। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? এর লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা, ইসলাম বুঝা, কোরআন শিখা, কোরআন বুঝা। এর লাগে আমার অমুসলিম ভাই যারা আমরা রে সন্ত্রাসবাদ হোক, এরা আহ্বান করবো আপনারা আমরা কালামুল্লাহ নিয়ে স্টাডি করো খুয়া, আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করো খুয়া, দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন। ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া ইতায় নাই, ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হইবাই। হও ঠিক কিনা ভাই? আমরা ইমান জাগ্রত করা দরকার, আমরা দরকার আল্লাহর সিলা, আমরা দরকার নবীর আদর্শ দিয়ে নিজের জীবন রঙিন করা। আমার মাথায় বেজার হইতরানি আপনারা গুছা কতরানি পয়লা হিট দিলাইছি, গরম হয়ে গেছ, গুছা হয়ে গেছ, গুছা হইবা না, দিন বুঝো খোয়া। আমার এত কষ্ট করি, তাও এই ডেটগুলো লওয়া হয়েছে নভেম্বরও আমার গেছে থাকি, নভেম্বরের ফার্স্টর দিক। আর আমি যাইতে হইয়া গেছিলাম বাইরে, বলি আমারে তুমি ওয়াজ থাবো মাতিও, আমার কোলে ভাইতে না হলে বাংলাদেশটা। এ লাগি দিন বুঝো খোয়া। প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা, আমল করা। কোরআনে কারীম বুঝলেও আমল করলে, পড়িলে সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে, কিন্তু যখন বুঝবা কোরআনে কারীম মানিয়া চলা আপনার উপরে ফরদে আইন। লাগাইতে কিলো যারা আসো হুন্ত্রা বা এর ভিতরে যারা আসোই থুড়বা না। গৌর অষ্টমী কোনো ফিতনা থাকলে এটা দিলটাকে হরাই নিবা, কিন্তু দূর ফয়দা করবা। আশেপাশে যদি আমার হিন্দু ভাই তা হইন, আমার অমুসলিম ভাই বোন তা হইন, এরারও নিরাপত্তা দিবা। আমার আখলাকার ব্যবহার দে ব্যবহারে যে আখলাকে আমার অমুসলিম ভাইয়ে কষ্ট পাইব, ইলা কোনো আখলাকার ব্যবহার আমি করতাম না। কারণ এরাও মানুষ, এরা আমার ভাই, এরা দূরের খেয়েও নাই, এরা হজরতে আদমের সন্তান, ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এরা এর লাগে আমরা মারামারি করতাম না, আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম। ওদিকে যাইতে কোনো হিন্দু মানুষ, অন্য ধর্মের মানুষ গেলেও বুঝতো এই এলাকাটা মুসলমান, তারার কালচার, তারার আখলাক, তারার ব্যবহার,
দেখতে বোঝা যায় তুই কেন নবীর আল্লাহর রহমত করছে। সুবহানাল্লাহ হইতে না? এর লাগে আমরা মাঝে যে দ্বন্দ্ব আছে, যে ফিতনা আছে, এটা হরা কোয়া ঐক্যবদ্ধ হই, হাতো হাত রাখো কোয়া ঐক্যবদ্ধ কোয়া, ভিতরের হিংসার হইলে কোয়া। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা দায়িত্ব নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা প্রকাশ করা আর দিনের কর্ম করা। পৃথিবীর যে কোনো স্টেটও যাই, যে কোনো কান্ট্রির যাই, দিন নিন্দা করো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মোহাব্বতর বান্দা হল, আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনে ভয় করিয়া যাও। ও পর্যন্ত আমি আল্লাহরে জমিনে ডরাও, ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। যতক্ষণ তুমি আমি আল্লাহর গুলাম হিসাবে, আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে, তুমি মখলুক হিসাবে, আমি আল্লাহ তোমার খালিক হিসাবে, তোমার প্রতি আমার হক আছে, অতটুকু পর্যন্ত জমিনে তোমরা আমারে ভয় করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। ও দুনিয়ার মানব জাতি হল, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বহু বছর নিকালরে ভাই আল্লাহ ব্যবহার করছে, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আই জবাদি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল জমিন থেকে চলে গেছেন। এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতীয় হল জমিন আছেন, আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ অবশ্য 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 আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বাবা, একজন পুরুষ, একজন জেন্টস, একজন পুরুষ, একজন মর্দ হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন নারী, একজন লেডি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে গেন ভাই, সামনে দিয়ে জায়গা আছে, একটু একটু আগুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ও ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি আল্লাহ তোমাদের মাঝখানের মধ্যে ফাটল না ধরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম। পৃথিবীর জমিন খে চৌধুরী, খে বড়বুইয়া, খে তালুকদার, খে মজুমদার, এটা নিয়ে কোনো মেটার নাই। আল্লাহ আপনার আমার মেটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে। আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম, হিন্দু ধর্ম দিলাম, খ্রিস্টান ধর্ম দিলাম, বৌদ্ধ ধর্ম দিলাম, জৈন ধর্ম দিলাম। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম। কারণ হারাম যেমন মানুষে চিনতে হলে হালালের প্রয়োজন হয়, মিশার থাকি মিশার সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে। যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত, মিথ্যার অপশন মানুষে কোনোদিন বুঝতো না। ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা, অপকর্ম জমিন করবা, শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন করবা, এর থাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া
তোমার জীবন ও যৌবনে শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মহব্বত করিয়া চলবায় আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায় নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায় কিয়ামতের ময়দান তোমাদের মতো মানুষ জান্নাতে যাইবায় হৌ সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা খে খালাম খে সুন্দর খে কালো খে লম্বা খে বাট্টি খে মোটা খে সুকনিতা নিয়া কোনো মিটার মেটার নাই আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে আমি আল্লাহর ডর আমি আল্লাহর তাকওয়া আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশী রে ভাই দে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশটা গিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয় একজনে খরিদ করে আর একজনে বেচে একজনে বেচে আর একজনে খরিদ করে সেম টু সেম আগর জমানাত জাহালাতর জমানাত জাহিলিয়তর যুগত মানুষ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো বেচা কিনা করতো হযরতে বিলাল হাবশা দেশটা কি আরে ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গোলাম হিসাবে লইল একজনে বেচিল আর একজনে লইল ওভাবে বেচতে খরিদ করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর ঘর আইলা নাউযু বিল্লাহ মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই বাবাও নাই ভাইও নাই বইও নাই 14 গোষ্ঠীর মধ্যে খেও নাই রে ভাই একদম খালা মানুষ বাট্টি মানুষ হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না সম্মান দিত না ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই উমাইয়া ইবনে খলফর ঘর জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে হুল্লাম তে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন উনার কথাটা বড় মিষ্টি উনার আখলাক বড় বানা চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায় শরীর মুবারক যদি চাইতে আল্লাহর নূর দেখা যায় উনার দিলের মধ্যে তামান্না জাগিল উচ্চা ডাকিল যদি ও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি সুবহানাল্লাহ উমাইয়া ইবনে খলফর ঘর আইলা জালিম দুনিয়ার সবচাইতে বড় জালিম দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক কইয়াও দিছে হে গোলাম আগর জবানাত মানুষ বিকিলে বেঠাই তোরে গোলাম হইতা এখন যেটা গরু ছাগলের সিট আর অন্যান্য আপনারা বাজারে খরিদ করলে সিট দেয় না নি ভাই তো আগে ওলা এনকিয়া বেশিজন একজন রে হেরে আপনি দস্তখত দিতরা বাজার মূল্য অত টাকা দিয়ে আমি গোলাম একটা কিনলাম বেঠিন বিকিলে বান্ধি হিসাবে দেবো হইতো আগর জমানাত মানুষ বাজারে বিকি থা চিন্তা করেন কি জাত মূর্খর জমানা আসলো কি জাতর জাহিলিয়তর যুগ আসলো মানুষ বাজারে মানুষে লই নিত আর এখনো তো জমানা আই গেছে কি আইছে না এখন তো প্রায় বেঠিনতে তাইর বয়ফ্রেন্ডের লোকে দৌড়িতে করে উত্তা 3টা ফলে দৌড় তুলে ইলা যুগাইছে না প্রায় বেঠাইনতে তার বেঠি মারিলায় হরুতা মারিলে আরো গ্রুপ লাভ স্টোরি ফরিয়া ই জমানা এখন আই গেছে না না খেলে ইলা অত বাপে ফুয়া মারিলা ফুয়া বাপ মারিলা জাহিলিয়তর যুগ রেহার মানার নাউযুবিল্লাহি মিন যালিক তো হযরতে বিলাল হাবশীর দিল তামান্না জাগিল হায় রে হায় আমার মালিকে আমার প্রত্যেকদিন কথা খান্তা কই তো নিশ্চয়ই মানুষের বড় আল্লাহ হলা এন বালা মানুষ হইবা কিতা হইবা ভাই আর নবীজি বালা না খারাপ বালা না খারাপ ভাই হ্যাঁ যেদিন খারাপ হইবা নিমান যাইব গিয়া নবীর আদর্শ আর চরিত্র লইয়া যদি কোনো মুসলমান এক ইঞ্চি এক রাই পরিমাণ আঘাত হানিলায় এই মুসলমান ইমান তাকে খারিজ হয়ে যাব গিয়া হও নাউযুবিল্লাহ লাকি নবীজি দুনিয়ার সবচাইতে বড় উত্তম আদর্শবান দৃষ্টান্ত তুই গেছেন নবী পৃথিবীর আল্লাহ তাআলা বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আমার আযীম শব্দ সবচাইতে দামি এবং পবিত্র শব্দ পৃথিবীর কোনো নবী আর রাসূলের শানে ব্যবহার করি নাই করছি একমাত্র আপনার শানে কারণ আপনার আদর্শ আপনার আখলাক উম্মতে মুহাম্মদী নয় গোটা কুল কায়নাতর মখলুকাতর সামনে দৃষ্টান্ত হও সুবহানাল্লাহ উদাহরণ স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর কোনো মানুষে যদি লেকচারও লাগে অন্য ধর্মের মানুষেও যদি লেকচারও লাগে তা আপনার আদর্শবাদ যখন চাইব তখন হে মুগ্ধ হয়ে যাব গিয়া মুখ ফিরাইতো না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ
ওলা আদর্শ আল্লাহ দিছে, ওলা আখলাক দিছে। এলাকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট হলে, বৈজ্ঞানিক হলে, বড় বড় স্কলার হল, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ আর জীবনে যখন রিসার্চ করেন, তখন তারা নিজরে সামলাইতে পারে না, নবীর মহব্বত ডুবি যায়, নবীর আদর্শ ডুবিয়া নিজের ধর্মরে ত্যাগ করিয়া আল্লাহ রসুলের ধর্মরে কবুল করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেয়। হৌ সুবহানাল্লাহ। কেউ তারার থাকি তো আমরা পারি না, ইতার থাকি তো আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। ও মুসলমান ইয়া আমরা ওয়াজ ঘুরে, ও মুসলমান ইয়া নবীর জীবনী পড়ে, কিন্তু আমি মুসলমান যুবকর খাম রিলস বানানি, ইনস্টাগ্রামও রিলস বানানি, ফেসবুকও কন্টেন্ট বানানি, ইউটিউবও গিয়ে ছোটো ছোটো রিলস ভিডিও বানাইয়া ঠেকার উদি করা, আর লগে বাগনাই খোফালো মেকরে আগে ফাঁকালো, বাফেনা হুতে সুঙ্গা বরি মুথে গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে, বাগনাই গানে গুগাইতো, ভিডিও গু করলার তার টুটু খান তোরা লড়াইলো, ও হেবরে গান গা, ওটার নাম গায়ক নি? হ্যাঁ নাকি নবীর আদর্শ সার্চ করো না, নবীর জীবনী ওখান সার্চ করো, নবীর জীবনের থিওরি ওখান চাও, নিজের জীবন উৎসর্গ করতে চাই না। এরা আফগানিস্তানের মুসলমানে নিজের দেশ আজাদ করছে, এটা এমনি নি, তা নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে, নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে। যাই না আপনি আফগানিস্তানের কোনো রিসোর্টও, কোনো আপনার বিভিন্ন প্রজেক্টও গিয়া, বিভিন্ন মিলসও গিয়া, বিভিন্ন মেইলও গিয়া, বিভিন্ন শপিং মলও গিয়া কোনো নারী হইতা নাই, যেখানে পুরুষ ইখানো পুরুষ, যেখানে নারী ইখানো নারী। কিন্তু আমার সমাজও কোন জায়গা গিয়া হইতা নাই, কোনো মুসলমানে যদি বড় শপিং মল খুলে, এম বাজার খুলে, ওতা বাজার খুলে, তে 3টা যদি ইয়ং ফুয়াই নয়, তে 6টা ফুরিন রাখে, দিকার হরো কিতার লাগি বলে কাস্টমার আকর্ষিত হইয়া তার কপালো ডুব থাকিয়া মাতিকান হাসানানি মিশামাতিছিনি। আপনি বিভিন্ন স্টেটও যারা হোটেল খুলে মুসলমান হলে যাই না, আর ও মুসলমান বনি নকল ভাইবা সুন্দরী হল থা, কাস্টমার আকর্ষিত হইয়া গিয়া খাইতা, খারে খাইতা, বাদ খাইতে না, হগুলোকে যাত্রা যাত্রী করতা, শরমও লাগে না? আর তা ইমান লইয়া ইয়া ফরজ গাড়ি গোফ দেও বাড়িতে ইয়া শরম করে না? লজ্জা লাগা দরকার, আমরা শরম লাগা দরকার। এটা কি গোফ দিবা মেসা দ্বারা না, আমি না তুমি খিলা আমরা বলা যাবে মাফ করো, আল্লাহ আমরা হেফাজত করো। খোয়া আমি হইগান মিশামাতিছিনি। আপনি মেঘালয় যাই, মিজোরাম যাই, অরুণাচল যাই, নাগাল্যান্ড যাই, মুসলমান অকলর হোটেল হারি ফুরিন হইবাই, রান্ধনি ফুরিন, আপনারা কিতা হইল ইতারে হয় না ভাই, এটা জানি না, ওদের তারে খালি কুনি দেন তারে কিতা হইল, হ্যাঁ মেনু কার্ড লইয়া আইন নানি, ও তাই আনলে ওয়েটার হইনি, ও বুঝলাম রে ভাই, খানা তো ধারে দিয়ে যাইও না তো, আমি আমার ড্রাইভারটা দিকার করবা, কোনোদিন সার হয়ে ফেলে আমি কোনো হোটেলে হামাই না, তারে দিয়া দিব, ও গাড়ির সিট বাদ ও আনি চা দেখাইব, আমি ওরকম। তো আপনি জানেন না, খালি সুন্দরী সুন্দরী বনি নকল তো হোটেলও কিতার লাগি কাস্টমার আইথা, আর সাবর হোটেল হারি বিক্রি হইতো, নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যারা রিজিক দেই বেশমার দেই, কোনো হিসাব করিয়া দেই না। আপনারা হরুতা বন্ধ হইতার আওয়াজে আমরা অসুবিধা করে, তো বাজারে খারে দাঁড়ো, এই তোরা বাংলাদেশ নাই, হাসাব নাই, ভাল লাগে তোরা, ওই যে ব্যবহার এখানে লাগে। আপনি সমাজও আপনি এই জাতের হোটেল যদি চাকরি করো, কোনো বাইতে বাদ দিলাইও, তোমার ইমান বাসানি তোমার লাগি ফোর চাকরি ফোর নাই, তোমার ইমান বাসানি ফোর। আমার বহুত বাইতে বেঙ্গলোর, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, তামিলনাড়ু থেকে ফোন করি কইবা হুজুর আমিও সিচুয়েশনও আছি, আমার একটা রাস্তা হইয়া দিই, আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে, যত সময় ভারী বাইরে বুঝাইয়া দিই আমি। আর আমি কারণ নিজের মাঝে একটা তৃপ্তি আই, ইলাও তো মুসলমানের ভয় না সইন, এটা বাইরে স্টেটও গিয়া নাফরমানি কর্তা না করিয়া আমরা কাছ থেকে পরামর্শ লইতরা। তো আপনার যদি ইলা চাকরি ফরি দিয়ে আপনি বাদ দেন, আপনার ইমান আপনার লাগি ফরজ, আপনি অবৈধ বেহায়া নির্লজ্জ নারীর লোকে চাকরি করতে আবার বাদ খাইতা নি, দিনে রাইতে দিনা করতে আর বাদ খাইতা হইব নি, মাতই না হইব নিলা, একলগে দুই কাম করা সম্ভব নি, পারবা নি? শরীয়তে কর যে নারীর দ্বারা বেগানা নারীর দ্বারা উপায়ে যে ডিউটি করবা, এন চৌকে দিনা করলো, এন খানে দিনা করলো, এন জবানে দিনা করলো, এন অন্তরে দিনা করলো, নাউযুবিল্লাহ হইতা নানি। আর আজকাল কুর যে সমাজ 12 বছরের ফুরিয়ে যখন 14 বছরের ফুয়া নির্ধারিত করতে পারছে, তো এই সমাজের এই ফুয়ায় 18 বছর 20 বছরের ফুয়ায় যখন ডিউটি করবো একটা প্রজেক্টও গিয়া,
একটা রেস্টুরেন্টও গিয়া, একটা রিসোর্টও গিয়া, একটা মলও গিয়া, লোকে যদি একটা বেগানা নারী থাকে, মহিলা থাকে, তার দিল অন্য কিছু আইব না নি ভাই? আতই না, এটা কি আপনার ইমান আপনার লাগি ফর, আপনার দিন বাঁচানি আপনার লাগি ফরতে আই। কথা বুঝা যাননি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আমার ভাই আইন ইমান বাসানি আমরা লাগি কিতাব আই ফরজ নানি, দিন বাসানি ফরজ, ইমান বাসানি ফরজ। ইলা হাজারো রেস্টুরেন্ট ফাইবাই, হোটেল ফাইবাই, মল ফাইবাই, এটা চাকরি করিও না। এর লাগি সারা নাই। আমি যে কই আর বাইরা স্টেটও যারা থাকে তারা সারাই রকম ইটা নাই, কিন্তু আপনি গিয়া দেখবা আমি যেটা মাতিছি এটা বাস্তব না রং মাতিলাম, দেখবা একবার। আমরা তো সবর করি। আমি তো গাড়ি লইয়া গোয়ালপাড়া পর্যন্ত গেছি, ও গাড়ি লইয়া এবার কুমারঘাট গেছি, এদিকে মিজোরাম আপনারা বৈরবী খোলাশিপ পর্যন্ত, মিজোরাম আয়দল পর্যন্ত গেছি আমি। তো আমরা কিতাব গাইড বলে কিন্তু আমরা কিছু বুঝবাই না নি লাগে। আমার গাইড খানি থাকে আর না হইলে বেঠেনিয়া বিস্কুট হুকনা থাকে। কোন সময় কিতা তোর বুঝতে চাই না, খানো কে বইয়া খাইতা আপনি ইগো বা রুটি বানা হবা করে দিয়ে খাও যায়, খান করে আপনি রুটি কিতা খাইতা গুছা করতে দিবে যাই। হ্যাঁ, আমার বনির ফুচকা খাইতা করি পাগল, ইগুর নাখেদি গাম বাইয়াদার, ফেলেস বাইয়াদার, আর কলেজের বনির ফুচকা আলার দ্বারা গিয়ে হারি ফুচকা খাইতা ওবা ডালের আর হবা খাওয়া, আর বাদে করি না ফুচকা ওলা মজা হইছে। লাগি না, ইমান আপনার লাগি জরুরি। ইমান বাঁচাও খোয়া ফারবাই তো ইমান বাঁচাইতে ইনশাআল্লাহ। যে কোনো স্টেটও যাও, কান্ট্রি যাও, ইমান বাঁচাও, দিন বাঁচাও। বাদে ইয়াদ করবাই দেখান খুইয়া দিয়ার ইয়াদ করবাই যে দিন আই খানো গিয়া দিছে। এর লাগে আমরা জবানা ই জবানায় আমরা রেখরের আমরা বাঁচিয়ে থাকতাম। আমার দুস্থ হল্লা আমার বুজুর্গর হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী, দুনিয়ার কোনো মানুষের দাম দেয় না, সম্মান দেয় না রে ভাই। ও বিলাল হাবশীর মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিল, যদি আব্দুল্লাহ ফা মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি, এর দ্বারা যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়া প্রতিদিন সাহাবায়ে কেরামকে দিনের তালকিন করায়, কুরআনুল কারীম শিক্ষা দেয়। বিলাল হাবশী দ্বারে দিয়া যাই নারায়ণ মসজিদে মক্কাতুল মুকাররমার সেহেনর বারান্দার তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায়, আর ওলা নিচে দি খোলনা দিয়া নবীর জবান মুবারক থেকে কুরআনে কারীমের আওয়াজ খান্তা শুনুন, নিজের দিলের মধ্যে শান্তি পায়, তারে চকুর পানি ফেলায়। করতে করতে হঠাৎ একদিন জানিল না রে ভাই, বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ফরমায়, ও দেখা যায় একজন মানুষ, খালা মানুষ দেখা যায় বাউন্ডারি বারে তাকিয়ে সামান্য দাঁড়াইয়া চকুর পানি ফেলায়। সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ, এই লইয়া দেখলো অমুকের গোলাম, উনি সাহস করতে পাত্র না, ডরাইয়া পাত্র না আপনার দ্বারো আইতা, উনোর দিলর তামান্না আপনার দ্বারো আইয়া, আপনার জবান মুবারক তাকিয়া তিলাওয়াত শুনতা, আপনার চেহারা মুবারক তার নয়ন ভরিয়া দেখতা, আর আপনার হাত মুবারক হাত রাখিয়া কলিমায়ে তাইয়্যিবা পড়িয়া মুসলমান হইতা। হৌ সুবহানাল্লাহ। নবী যে কইলার বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায়ে কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ দখল আছে, ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে। কোনো ধনী বেটার শক্তি নাই, কোনো নেতার শক্তি নাই, কোনো মন্ত্রীর শক্তি নাই, কোনো প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই। কোনো ফকির যদি গিয়াও আগর সব বই যায় রে ভাই, তারে হরাইয়া দিবার হৌ ঠিক কিনা? তার অধিকার আছে, হেও কে সামনে সব বইত, হেও ইমামর দ্বারা গিয়া বইত, তার অধিকার আছে, ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখলাম ও ভারতের জমিনও কোনো গরিব হিন্দু বালা মন্দিরও যাইতে পারে না,
দাল লইতে পারে না, কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার ইসলামে শিখাইয়া দেন আমারে যে মসজিদের ইমাম যদি যত দামিও খোয়া, মসজিদের ইমাম সাহেব যদি প্রাইম মিনিস্টার হইন, থান দ্বারা গিয়া ঠেলাওয়ালা গিয়া বইতে পারবো, থান পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম সুন্দর, আমার ইসলামের কর্মকাণ্ড সব সুন্দর। নাকি আমরা গরিবে গরিব ধনী দিয়া কোনো বিবেচনা করে না ইসলামে, সব সময় যাও মসজিদের ভিতরে যাও। এলাকে আমি দেখছি একদিন এক ভিডিওর মাধ্যমে দুবাই প্রেসিডেন্টর দ্বারা বাংলাদেশের একজন গরিব কর্মচারী দ্বারা বইয়া ইফতার করার চেষ্টা করার, তখন হে বেটায় বাচ্চার ইজ্জতে সম্মানে থানে হরাইয়া দেবার থান অন্তাকি হরার উঠা চেষ্টা করছিলা, তখন বাচ্চা এত দরিয়া দারোয়ানি বইছে। সুবহানাল্লাহ, দূরে হোক না সুবহানাল্লাহ। কথা তো ইসলামের সুন্দর, ইসলামে গরিব ধনী চায় না, চায় নবীর আদর্শ আর মোহব্বত। আজকে যদি আমার কোনো হিন্দু ভাই আমার দারোয়ায়, আমি তার দারো ভাইয়া গপ করতাম, তার কথা আমার বলতাম, কি তার লাগিয়েছি। এটা আমার ইসলামে শিখাইছে, এটা আমার ইসলামে আমার শিক্ষা দিছে। কথা বুঝা যাননি ভাই? নাকি প্রতিজন মানুষে ইসলাম স্টাডি করুক, কোরআন স্টাডি করেন, হদিস স্টাডি করুক, নবীর জীবন স্টাডি করুক। ও দেখবা শরীর জীবনটা কি সব নফরত হরে যাব গিয়া, হিংসা হরে যাব গিয়া, বিদ্বেষ হরে যাব গিয়া, মারামারি খাটাখাটি হরে যাব। আমার ভাইয়াই আমরা বড় আফসোস করি কোনো সময় যখন আপনারা মাইল করেন, আফসোস লাগে কোনো সময় দেখি এক ভাই আর এক ভাই হত্যা করে নিছে, তখন আফসোস লাগে যে এইগুলো মানে দিনের জ্ঞান কম হয়েছে। আর দিনের জ্ঞান ন্যূনতম খেউর থাকলে সে অন্যরে মারা তো দূরের কথা ক্ষতি করার চেষ্টা করতো না। হযরতে বিলালে হাবশী মসজিদের ভিতরে চলে গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালে হাবশীরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। হযরতে বিলালে ফরমাইল, নবী আমি যার করে বসবাস করি, যার করে আমি খাই, ইগুয়া থাকলো আপনার কট্টর বিরোধিতা, ইগুয়া দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। নবী আপনি আমার লাগি দোয়া করবা, ও জালিমর ঘর থাকি যেন আল্লাহ আমার আজাদি দান করেন। কও সুবহানাল্লাহ। চাইলে তো নবী হরাইয়া দিতে পারতা, বাড়ি খানো, মা খানো, পিতা খানো, ইটা দিকার করছেন না। নবী চাইছেন আমার কাছে আইল হবে। এর লাগে বিশ্ব নবীর এক আদর্শ আসলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এক রাবাই তো লেখনা, এক এহুদি বেটায় আর এক মুসলমানে মাইল লাগছে জমিনের আইল লইয়া। আমরা এটা জমিন আপনারা খেত করতে আইল দিন না, আইল দেন কিতার লাগি ফানি আটকিত, খাখরা চুয়া করলে ফানি যাইব গিয়া চুয়া মারণ মাঝে মাঝে গিয়া ওলা নানি ভাই, তো বেড়া লাগছে। সাহাবি এই দেন যার লোকে দরবার লাগছে এই নবীজির সাহাবি, আর যে বিচার দিছে এহুদি বেটা। আপনারা মনে মনে কিতাব বুঝেন, আমরা এই সমাজ যদি হইতো খালি নিজের দাঁতর টান টানিলাম মনে হক চাইলাম না। বিশ্ব নবী বিচার বইসই বইয়া আল্লে দেখছেন মুসলমান সাহাবির অন্যায়, তাই শরীয়ত মানে ই বেটার বিরুদ্ধে কাম করছে। নবী যে রায় দিলাইছেন মুসলমান ব্যক্তির বিরুদ্ধে আর এহুদি বেটার পক্ষে, হো সুবহানাল্লাহ, হোক চাই। এই সময় চাইলে তো নবী যে ফারতা না সাহাবির পক্ষে বিচার করতা, বলেন ফারতা না? কিন্তু নবী যে জাত চাইছেন না, ধর্ম চাইছেন না, নিজের সাহাবি চাইছেন না, চাইছেন নবী যে হক, যেখানে যে অন্যায় করছে হে অন্যায় প্রাপ্য হে তার বিচার পাইত। এই সাহাবিয়ে বেজার হইয়া গিয়ে হযরতে আবু বকর কইলা, রে ভাই বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম, নবী যে আমার বিপক্ষে রায় দিলা। হযরতে আবু বকর দিকার হলা, ও আল্লাহর গোলাম তুমি কোন জিনিস ছাড়াই বুড়ে আমি চাই, আর যদি দয়া করিয়া আপনি আমার বিচার খান্তা করিয়া দিতায়। হযরতে আবু বকরে ফরমায়, আল্লাহর বান্দা যে বিচার খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে করি লাইছেন, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। কও সুবহানাল্লাহ। বেটা গেল গিয়া বেজাগা, সাহাবা একরামের মাঝে বেজাগা এখন আসলো, মানে বড় হক এক জায়গায় এখন আসলো। নবী পরে হজরতে উমরে ফারুক এন বড় গরম আসলা, এন বড় গরম আসলা, এন বিচার হইল, এন ইটা ইয়াউর দাউরি ও দেও না আপনারা অত সময় অতটা করছেন, ইটা উমরের মতো মিজাদালা হইলে সকলটা ইঠাইয়া থুইয়াকে লাগিয়ে এখানে আসা। হজরতে উমরে ফারুক রাস্তা আটিয়ে যাইতা, শয়তান পর্যন্ত এই রাস্তা ফাউ বুয়াইতে তার শরীরে খাফিত। হৌ সুবহানাল্লাহ।
এত পাওয়া ইমান ই বেটাও যে মানুষে কন্যা নিবরে সকল লগে আতা আতিয়া দারোগার লগে গতাগতি না দারোগা গতাগতি করলে খুব খারাপ পায় মুসলমান বেটা গিয়া কইলার বা উমর এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিলা আর এহুদি বেটার পক্ষে রায় দিলাইলা হযরত উমরে জিকার করল আরে আল্লাহর গোলাম তুমি এখন কিতা চাও বলে আমি আবু বকরের কাছে গেছিলাম তাই ন ফিরাইয়া দিছইন এখন তোমার কাছে আমি আইলাম তুমিও বিচার খান্তা যদি সঠিকভাবে জমিন করিয়া দিতাই হযরত উমরে ফরমায় আল্লাহর গোলাম বাহিরে দাঁড়াও আমি তোমার বিচার করতে হইলে ঘরের ভিতরে যাওয়া লাগবো ঘরের ভিতরে হযরত উমর ইবনুল খাত্তাব চলে গেলেন ওখান থেকে লম্বা তলোয়ার আনিয়া জিকার করলা ও আল্লাহর বান্দা হোসাইন তুমি কি চাও নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয় বলে না আমি নবীর বিচারও সন্তুষ্ট নয় তাহলে আমি উমরের বিচার ইয়া থাকলো দেখে আল্লাহর নবীর বিচার উপরে অসন্তুষ্ট প্রকাশ করব এগুর মাথা ওগু আমি গর্দনাত্তা কি নামাইয়া ওগুরে জমিন জাহান্নামও ফাটাইয়া দিতাম হৌ সুবহানাল্লাহ ও দিদিলা ও বিচার নবীর বিচার মানছে না এগুলো মুসলমান কেন এগুলো তো মুসলমান না এগুলো তো মুনাফিক এগুলো নবীর বিচার মানছে না মাত বুঝা গেছে ভাই ওলা পাওয়ার ওলা ওলা আখলাক ওলা আদর্শওয়ালা আসলা সাহাবাই আল্লাহ কি বিশ্ব নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো আকাশের তারকা যেরকম জলমল জলমল করে আমার সাহাবায়ে কেরাম হলো সেই রকম যদি কোনো উম্মতে মুহাম্মদী একজন সাহাবীর ইক্তেদা করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলেন অনুসরণ করিয়া ফলো করিয়া একজন সাহাবীরে যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায় এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব হৌ সুবহানাল্লাহ।